দেশের দক্ষিণ উপকূল তছনছ করে দিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। ঘূর্ণিঝড়ে খুলনা, পটুয়াখালী, সাতক্ষীরা, ভোলা ও চট্টগ্রামে অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। উপকূলের বেশিরভাগ জেলায় ঘরবাড়ি বিধ্বস্ত ও শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎহীন আছে দক্ষিণের প্রায় কোটি মানুষ। বিভিন্ন এলাকার বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লণ্ডভণ্ড দেশের দক্ষিণ উপকূলের জনপদ। বাঁধ ভেঙে পানি প্রবেশ, গাছ উপড়ে পড়া, ক্ষতিগ্রস্ত বাড়িঘর আর জলোচ্ছ্বাসে প্লাবিত উপকূলবর্তী জেলাগুলোর নিম্নাঞ্চল। পানিবন্দী লাখ লাখ মানুষ। রিমালের আঘাতে বরিশাল, খুলনা বিভাগ সহ বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাস্তায় গাছ ভেঙে পড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে অনেক এলাকার যোগাযোগ ব্যবস্থাও। এই যে দেখেন একটা নদী নাল সব ভরে গেছে বৃষ্টিতে। সারা রাত্র বিরে গাছ গুড়া পড়ে টড়ে সব কিছু তছনছ। মাটি ভাঙ্গা একটা কাঁঠাল গাছ পড়ে রাস্তার উপরে, রাস্তা ব্লক হয়ে গেছে, কোনো গাড়ি আসতে যাইতে পারে না। বন্যায় খুব ক্ষতি হয়ে গেছে, তলায় গেছে, মোরা কোন বাইরে পেরে নিয়ে। উপকূলবর্তী জেলার নিম্নাঞ্চলে রিমালের জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে ভেসে গেছে পুকুরের মাছ। বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা সহ অনেক এলাকায় চিংড়ির ঘের ডুবে গেছে পানির নিচে। গাড়ির সামনে পানির তলায় গেছে এবং মাছ এবং কিছু গাছগাছার ক্ষতি হয়েছে, কিছু গাছগাছরা ভাঙছে এবং কিছু ফল আনলে কাঁড়াল টাড়াল এগুলো কিছু ক্ষতি হয়েছে। শতে শতে গরু মারা গেছে, মনে করেন অনেক কিল্লার অভাবে। বাতাস এসে আমাদের সব কিছু নিয়ে গেছে, তিনি চাল চুল যা আছে সব ওই পাশে বেরিয়ে ওই পাশে নিয়ে গেছে। বরগুনা, সাতক্ষীরা, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, খুলনা, বাগেরহাট, বরিশাল সহ উপকূলের অনেক স্থানে জোয়ারের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। পানিবন্দী হয়ে ভোগান্তিতে সেখানকার মানুষ। 3 ফুট পানি হয়ে গেছে, খাতা বালিশ চাউল ডাল যেন আসলে সব তো শেষ হয়ে গেছে। গেছি খাওয়ান মাওয়ান সব বন্ধ হয়ে গেছে, আমার কিছু নাই, খাওয়ারও কিছু নাই, আর আমার ঘর দুয়ারের মধ্যে ঢুকতে পারিনি আমি গাছের লেগে। ইউনিয়ন পরিষদের পিছনে ঘর বাড়ি সব ভাঙ্গে চুরিয়ে গাছ গোছ পরিয়া 2টা গাছ পড়ছে, ঘর দুয়ার শেষ। রিমালের আঘাত থামলেও খুলনা এবং বরিশাল বিভাগের উপকূলবর্তী বিভিন্ন জেলায় ঘূর্ণিঝড়ের ধ্বংসযজ্ঞ দগদগে ক্ষত হয়ে পড়ে আছে। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।